যে বিশাল মহাবিশ্ব এর কথা ভাবতে গেলেই কত প্রশ্ন মাথায় আসে তাই না? কিভাবে তৈরি হলো এই বিশ্বব্রহ্মাণ্ড? এটা ঠিক কতটা বড়? আর এমন কী রহস্য আছে যা আজও এটা নিজের ভেতরে লুকিয়ে রেখেছে? এই বিশাল শূন্যতার মধ্যে যে কত ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে তা ভাবাও কঠিন। কিন্তু আজ আমরা তার মধ্যে সবচেয়ে গভীর, সবচেয়ে অন্ধকার এক রহস্যের কথা বলবো। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমরা কথা বলছি ব্ল্যাক হোল নিয়ে। মহাবিশ্বের সেই অন্ধকার গহ্বর যেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। ব্ল্যাক হোল নিয়ে তো গল্প কথার কোনো শেষ নেই, কত কিছুই তো শোনা যায়। কেউ বলেন এটা নাকি অন্য কোনো ইউনিভার্সে যাওয়ার গোপন পথ, আবার কেউ ভাবেন এখানে সময় বা মৃত্যু বলে কিছুই নেই। এমনকি কারো কারো বিশ্বাস ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তাই হলো ব্ল্যাক হোল। কিন্তু এই সব গল্পের বাইরে বিজ্ঞান কি বলছে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে জেনে নিতে হবে এই ব্ল্যাক হোল জিনিসটা আসলে কি। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে ব্ল্যাক হোল হল স্থান আর সময়ের এমন একটা জায়গা যেখানে গ্র্যাভিটি বা মহাকর্ষ বল এতটাই বেশি, এতটাই প্রবল যে কোনো কিছুই, এমনকি আলো পর্যন্ত ওর ভেতর থেকে বেরোতে পারে না। ভাবতে পারেন, এর কাছাকাছি যা কিছু আসে সব কিছুকেই এটা নিজের দিকে টেনে নেয়। আর ঠিক এই কারণেই তো এর আরেকটা নাম হল দ্য পয়েন্ট অফ নো রিটার্ন, মানে এমন এক রাস্তা যেখান থেকে আর কোনো দিনও ফেরা যাবে না। কোনো বস্তু যদি এর একটা অদৃশ্য সীমানা পার করে ফেলে, ব্যাস শেষ। ওই সীমানাটাকেই বিজ্ঞানীরা বলেন ইভেন্ট হরাইজন। আর এই ইভেন্ট হরাইজনের ভেতরে কি হয় জানেন? আমাদের চেনা পদার্থবিজ্ঞানের সব নিয়মকানুন ভেঙে পড়ে। নিউটনের মহাকর্ষ সূত্র পর্যন্ত ওখানে কাজ করে না। সত্যি বলতে ব্ল্যাক হোল হলো আমাদের মহাবিশ্বের একটা ভয়ঙ্কর আর রহস্যময় দিক, যা বোঝা বা বোঝানো দুটোই খুব কঠিন। এখন প্রশ্ন হল, সব ব্ল্যাক হোল কি একই রকম? না, তা নয়। বিজ্ঞানীরা এদের কয়েকটা ভাগে ভাগ করেছেন। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রধানত 4 ধরনের ব্ল্যাক হোলের কথা বলা হয়েছে। সবচেয়ে ছোটটা হলো মিনিয়েচার, প্রায় একটা পরমাণুর মতো। তারপর আছে স্টেলার, যা আমাদের সূর্যের চেয়েও প্রায় 20 গুণ বড় হতে পারে। আবার অনেকগুলো স্টেলার ব্ল্যাক হোল যখন একসাথে মিশে যায় তখন তৈরি হয় ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। আর সবার শেষে সবচেয়ে বিশাল সুপারম্যাসিভ। এগুলোর ভর সূর্যের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি হতে পারে। ভাবুন একবার। আচ্ছা, একটা স্টেলার ব্ল্যাক হোল কিভাবে জন্মায়? গল্পটা কিন্তু খুব নাটকীয়। যখন আমাদের সূর্যের চেয়ে কমপক্ষে 25 গুণ বড় কোনো তারার জীবন শেষ হয়ে আসে, তখন সেটা সুপারনোভা নামে এক প্রচণ্ড বিস্ফোরণে ফেটে পড়ে। তারপর তারাটার কেন্দ্র নিজের গ্র্যাভিটি চাপেই সংকুচিত হতে হতে তৈরি করে একটা ব্ল্যাক হোল। একটা তারার কি ভয়ঙ্কর পরিণতি! এর বিশালতা বোঝানোর জন্য একটা বাস্তব উদাহরণ দিই। আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কিওয়ের কেন্দ্রে যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটা আছে, যার নাম স্যাজিটেরিয়াস এ স্টার, সেটার ভর কতটা জানেন? আমাদের সূর্যের চেয়ে 40 লক্ষ গুণ বেশি। 40 লক্ষ! বেশ, এবার কিছু কাল্পনিক প্রশ্নের উত্তর খোঁজা যাক। যদি এমন হতো তাহলে কি হতো? এটা হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগে। যদি কোনো মানুষ ভুল করে একটা ব্ল্যাক হোলে ঢুকে পড়ে, তাহলে তার সাথে ঠিক কি কি ঘটবে? দুটো বিষয় ঘটবে, আর দুটোই খুব অদ্ভুত। প্রথমটা হলো স্প্যাগেটিফিকেশন। ব্ল্যাক হোলের প্রচণ্ড টান শরীরটাকে একটা নুডলস বা স্প্যাগেটির মতো লম্বা করে ফেলবে। আর দ্বিতীয়টা হলো টাইম ডাইলেশন, মানে বাইরে থেকে যদি কেউ দেখে, তার কাছে মনে হবে ওই ব্যক্তির জন্য সময় একদম থেমে গেছে, খুব ধীরে চলছে। এবার আরেকটা প্রশ্ন। ধরুন আমাদের সূর্যটা হঠাৎ করে একটা ব্ল্যাক হোলে পরিণত হলো, তাহলে কি হবে? শুনতে অবাক লাগলেও গ্রহগুলো কিন্তু ঠিকঠাকই ঘুরতে থাকবে, কারণ গ্র্যাভিটি তো প্রায় একই থাকবে। কিন্তু সূর্যের আলো আর তাপ তো আর থাকবে না। আর সেটা না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বও শেষ হয়ে যাবে। সব শেষ। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন, একটা ব্ল্যাক হোল কি পুরো একটা গ্যালাক্সিকেই গিলে ফেলতে পারে? এর সরাসরি উত্তর হল না। ব্ল্যাক হোল অবশ্যই খুব শক্তিশালী, কিন্তু একটা পুরো গ্যালাক্সিকে খেয়ে ফেলার মতো বড় বা শক্তিশালী ওটা নয়। একটা বিশাল গ্যালাক্সির কাছে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলও খুবই ছোট।
এবার আমরা আলোচনার এমন একটা পর্যায়ে এসেছি যেটা হয়তো ব্ল্যাক হোলের চেয়েও বেশি রহস্যময়। তো এতক্ষণ আমরা দেখলাম ব্ল্যাক হোল কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মহাবিশ্বে এর চেয়েও কি ভয়ঙ্কর কিছু থাকতে পারে? উত্তরটা হয়তো হ্যাঁ। বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের একদম বিপরীত একটা জিনিসের কথা বলেছেন। এর নাম হোয়াইট হোল। যদিও এখনও পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, শুধু থিওরিতেই আছে, তবে যদি সত্যিই থাকে তাহলে সেটা ব্ল্যাক হোলের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। আর এই আলোচনা শেষ করা যাক একটা চিন্তার প্রশ্ন দিয়ে। কে জানে আমাদের এই বিশাল মহাকাশে এমন আরও কত অজানা বিপদ ঘুরে বেড়াচ্ছে, যাদের সম্পর্কে আমরা আজও কিছুই জানি না।